একদিকে বৃত্তের এমন চাকচিক্য, ঠিক তার উল্টো পাশেই সমাজের ছিন্নমূল মানুষদের বসবাস। অপরাধ বিজ্ঞানীরা বলছে সমাজের এমন অসম অবস্থান প্রতিদিন বেশ কিছু মানুষকে অপরাধের দিকে আরো বেশি করে ঠেলে দিচ্ছে। একটা ব্যক্তির যদি বেসিক যে তার রাইট, সেই রাইটের মধ্যে যদি তার এক্সেস না থাকে, ধরা যাক তার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা যেগুলো আমরা বলছি, এগুলোর মধ্যে যদি তার এডুকেশন, তার এক্সেস না থাকে, যদি পড়াশোনা করার জন্য টাকা পয়সা না পায়, সে যদি ঠিকমতো খাবার না থাকে, তার যদি বাসা না থাকে, তাহলে কিন্তু তার এই অপরাধ প্রবণতার দিকে ঝুঁকে যাবে। এটি রাজধানীর একটি বস্তি। দিনের আলোয় একদল মানুষ বিক্রি করছেন মাদক নামে হরেক রকম বিষ। মনের আনন্দে আরেক শ্রেণীর মানুষ পকেটের পয়সা খরচ করে সেই বিষই কিনছেন। রাজধানীর বস্তিগুলোতে মাদকের প্রকোপ এতটাই বেশি যে মাদক ছাড়া বস্তি থাকাটাই যেন অস্বাভাবিক। এমন অপকর্মে জড়িয়ে পড়ছে কোমলমতি শিশুরাও। সব জেনেও তবু ক্যামেরার সামনে সব অস্বীকার করেন এসব মানুষ। বলতে পারি না স্যার, আমি যাচ্ছি না তো। না, এই জায়গায় কোনো নিশা পানি এমন কোনো নাই। চোখ মেললে দেখা যায় কালো হাত। আমাদের বাত না হলে এটা লাগবে। কান পাতলে শোনা যায় দানবের হুঙ্কার। এটা খেলে দেখি যে কোনো জিত মিথ থাকে না, কোনো মিথ্যা কথা থাকে না। রাজধানীর কারওয়ান বাজার বস্তিতে ভর দুপুরে মাদকের হাট। বিকিকিনি চলছে দেধারসে। এসব অপকর্মকারীদের আছে নানা রকম যুক্তি। আমরা মাটি মুটি কাটি, শরীরে ব্যথা ব্যথা থাকে, তার জন্য খাই আর কি, বুঝেন নেই। বস্তিতে ক্যামেরা ঢোকার খবর পেয়ে চলে আসেন মাদক ব্যবসায়ীদের সর্দার। শুরু হয় হুমকি ধামকি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেখানে সময় না দিয়ে এখানে সময় ব্যয় করার প্রয়োজন নাই। আমিও স্বীকার করি এখানে মাদকের ব্যবসা হয়, আমিও এখানে মাঝে মাঝে নিতে আসি। অনেক লোক, অনেক ভালো প্রকৃতির লোকেরা এই মাদক আসক্তের সাথে জড়িত। প্রশাসনের সঙ্গে ভালো যোগাযোগ আছে জানিয়ে প্রকাশ্যে বস্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য শাসাতে থাকেন স্থানীয় এই মাদক ব্যবসায়ী। এই মুহূর্তে আমি এদের